সব ভিজে এত যে বাতাসে কিল দিতে আপনার মায়ের দিকে শুকিয়ে গেছে না পানি করতে আছে চিন্তাবাজি গোসল করলাম কি ময়লা হয়েছে শাড়ি নেই গরম লাগে আমার একটা ওপেন পাইলাম আমি একটু শিখছিলাম যদি পারি কিরকম হ্যাঁ কালকে যে মেয়েটা আসলে স্পটে নতুন মেয়েটা তো এমনি করে খালি ধরে চুল উঠায়ও না এমনি করে দেয় কেমনি ধরে এই যে এমনি করে টানলে পারি কইলে তো দেখি খালি তবু কি আমার সামনে অনেকে আবার সহ্য করতে পারে না তো মাথায় অনেকে বাত ফুটাইতে পারে না অনেকে মাথা ব্যথা করে না ওইটা না আবার যে রিস উঠে গেলে কত আছে না বই থাকলে গুনানো হ্যাঁ তেল দিয়ে দাও তেল দিই না এইটা বিরক্ত নাই এটা আমরা বাসা ফ্রিজ ব্যাগ আছে না হ্যাঁ ফ্রিজ ব্যাগ ওনার বাসা গেলেই করবো বৃষ্টি মাথা তেল দিবি এই কি তেল দেয় আটা গন্ধ কয় এমনি এমনি গোসবার কয় বুঝছো আঙ্কির এখানে বুড়ে হাতিয়ে দিই আমার কাছে চুল বাঁধলে এরকম ভাবে চুল টানি কত বান্ধা লাগবে থাকে আমি তো জানি একদিন যদি আরাম করে তেল দেই তাহলে ফিরে দিন আমার কাম শেষ দেখে নিয়ে আসে বাসাতে ওই আমার মেয়ে স্বামীরে ফাটাই যায় হয়তো রাম ডাকবে আমার আর এক সময় আমার জ্বর এসে আমি কিছু দোহানো শুতান বান্ধি যা আমার ডাক্তার আছে বৃষ্টি মাথাতে তেল দিতে যায় আমি তো মুখে তোমার বুঝছি ওনার গেলে একটা কামে করবি হয়তো কবে চুল বান্ধে দাও না এগুলো তেল দিয়ে দাও আমি পোলাবানি চুল বান্ধে দাও পোলাবান দিয়ে আবার ঠিক আছে ভালো লাগে বুঝছো পোলাবান চুল আর ছোটো মেয়ের আছে না দেখলি দৌড় দেখে করেছি এটা ভালো লাগে আর স্বামী একটু কথাই না স্বামী মনে বলে আমি কথা কাছতে কিন্তু ওই যে তেল দিয়ে দাও চুল দিয়ে দাও চুল বান্ধে দাও এর দিকে ওই ভালো বুঝি না ভালো দিলেই তাদের সমস্যা এত কালা কে রে মাথার কামড় নেই কমছে এই লিগে দিলাম আমি কিন্তু যে বই পাইছি শিয়ালে বইরে গেছে কেউ না গেট তালা মারা হে রাস্তা যাইছি হেন যাইতে তো শিয়াল আমি এবার কোনো ভিডিও করি শিয়াল হরে না দাবো দিল হরে না এই শিয়ালটা আমারে ধরে তাইলে আমি তোমার শেষ করতে পারবো তোমার শিয়াল ধরবো না না শিয়াল তোমার দিকে দুধ দিব হ্যাঁ দুধ দেয় না পেনকর শিয়াল কি কয় কালকে বিকেলে ঢুকবো হ্যাঁ শিয়াল আমরা তো সব কিছু নিয়ে আয় করতে শিয়ালে দৌড় দেয় না শিয়াল আরো সব খুলে চায় দূর করলে আর কান খারাপ করে ঘুমে
যে ভাবি শিয়াল কি কুত্তের ধরায় না ধরো লিক নেই একটা কি ইলেকট্রিক আছে আমি বুড়ি হয়ে গেছি যে আমি চুল করতে গেছি গরমে পাচ্ছে গরমের পাশে দেখছো কিছু চুল গরমে পাকে বয়সে পাকে না আমার মা দিছিল এখনো ওইভাবে পাখি নাই আমার যাগো মাথা বেশি কামড়ায় বাত হ্যাঁ এই এমনি উনি কুটেলে কামড়ানি কমে হ্যাঁ এই অভ্যাস করছি আমার দাদু এই যে চুল ধরলেই না খাল ঠাস ও আবার এমনি করে টাইম না দিব না এমনি করে ধরে এমন করে আবার কত আছে না আমি হুম। এই যে একটা মানে মামি বুই স্বাস্থ্য মামির বুই এই যে এমনি এমনি করে না এমন করে ফুটায় হাতে হাতে এমনি করে আবার এমনি করে ফুটায় আমাকে দেশে আগে ফুটাইতে আবার এই যে ওখানেও তাই না এই যে এমনি সারিতে ফুটায় এই যে এমন করে গাছটা কি ফুটে ঠাস ঠাস করে শব্দ হয় ওখানেও তো যেমন করে যায় আমার কথা হচ্ছে যেমন করে না তা পারি অনেক চেষ্টা করি ফুটে না আমি উকুন মারলে শব্দ হয় না অনেকে এমনি করে নিয়ে ঠাস করে বলে আচ্ছা যারা অনেক আমি শুনছি যারা অনেক ঝগড়া করে তারপর হাতে উকুন ফুটে তো তুমি তো অনেক ঝগড়া করো তাই তোমার হাতে উকুন ফুটে না তো এ মাগি আমি কার লগে ঝগড়া করি কে এই যে কন্টিনিউ যে কাউকে করে ও তো কোন দিন ক্যামেরার সামনে ঝগড়া করি এই তো হ্যালো তিনটা আছে না ওনা চেঞ্জ করো এইটাই তো আমি তো কইতেছি তোর তো একটা ফ্যামিলির মতোই হ্যাঁ বাস্তবে ঝগড়া যারা ঝগড়া না যে- যারা বাস্তবে ঝগড়া করে হ্যাকর মুখ চুলকায় কচু খাইলে গলা চুলকায় ঝগড়া ঠিক আগের লোক আগে জুড়ে মানুষ হতো। আচ্ছা এটা শুনো তুই এটা তো ক্যামেরা সামনে যাতে করে তো আমরা ফ্যামিলির মতোই ফ্যামিলির মতো ওইটা তো অভিনয় তো তুমি যে ঝগড়া করো তাহলে তোমার হাতে উকুন ফুটে না কেন? তুমি এটা আমার বুঝাই আর ওইটা তো চুলে আমার প্যান্ট পুন সবে চুলের পানিতে ভিজে যাইতেছে ওটা হলো অভিনয় আর বাস্তবে আমি কারোর লোক ঝগড়া করি গো তুমি কও না তো ভাই কি করতো তাহলে তোমার মাথার উকুন ফুটে আমি তো ঝগড়িটা না এর লেগেই পড়ে না কালকে চলে শুটিং এ ছিলাম একটা ঝগড়া করে আচ্ছা তুমি আমার ভাবি কইছো কি ভালো গেরেশ কাছে এটা খুব আমি তো বাইরে কাজ করি না শোনো আমি মাস কয়দিন করি যে রাজীবের সাইদের ভাই আর কারো কাজ করি না আমি যে ছাইডেল কোনটা যাইয়া রাখতেছি আমি তো কাজ করি না বাইরে করলে সে তোমার নিতাম ছাইডেল ওইগুলো শুরু করতে এর আগে আমার ওই যে একবার ছাইডেল তো প্রথম কামে নিয়েছিলাম না রফিক বাইরে ফোন দিয়ে দিই ও যদি না যায় তো করে দেবে পাহাড়ি এম জায়গা পালা ফোন দিয়েছিল পরে আমি যে না বসে পাহাড়ি এলাকায় শ্মশান দুর্গা পড়েছে না ভাবি দুধ কত করে জানো 60 টাকা কেজি আমি 500 টাকা দিয়ে দিনটা 8 কেজি আনছি দুধ তাও আমার সামনে গায়ে ধোয়াইছে আমি যে বাড়ি কাজ করছি না ওই বাড়ি গরু ধোয়াইছে ওই বাড়িতে আনছি হ্যাঁ ফ্রিজে থুয়ে বন্ধ করে ধরো মাছটা মাথা আস্তে আস্তে হাতে হাতে শুকাইতেছে কোন বাইরে ভিজা মাথা তো তো বাইরে জায়গায় চান্না করো না ভাই আনে মাঝে মাঝে তার ভাই মাথায় হুকুম গেলে পরে ভাই তোমার কিছু কয় না আমি যে আয়না দিই তো তুমি হুকুম মারা ওষুধ দিবা ও কোন তো এত না না এত না কয়টা বেলা আসছি আরে এই যে আজকে তুই দেখা দিলি না আবার দেখবি যে এখন একটু কম বেলায় যে বলে কয়টা তুমি কও বড় বড় হুকুম আমার মেয়ের মাথায় উকুন অনেক উকুন বুঝছো মাদ্রাসা থেকে না চুল বান্ধা খাওয়া ভিজে ওর ওর বাসায় গেলে তো আমার সাথে ঘুমায় ওর মাথা দেখে যায় আমার চুল দিয়ে মনে করবো আর তো বৃষ্টি বাদলের দিনই করলে তো পানি পড়লেও সমস্যা হ্যাঁ হুম 4 দিন আবার এত গরমের মধ্যে করলাম মরে যায় আমাকে কারণ কি জানো
আমার মাথা ছানো চাপড়েছে না, এই গরম সহ্য করা হয় না। গরমের রিপোর্টিং করা যাবে না, পারে টিভিতে আরো গরম। 4-5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টা না? বেশি না। আমি সকাল 9টায় ঢুকি, হ্যাঁ, সন্ধ্যা 8টার সময় বাই করায়। ওরা 2 জনে চুল টানতেই থাকে, মেশিন নেই 4টা। তোমার 2 জনে টান। আর আমার চুল কোকড়াই না। ওনে আমি যেটার কথা কইলাম, ওনে নিচের পক্ষে 5 ঘন্টা লাগবে, আর বেশি লাগবে না। কারণ ওনে কাজ ভালো, আর কাজ করে হলো গারো ওই যে কোনাবাড়ি গারো, বুঝছো, গারো মহিলারা কাজ করতে না, আমি মমিন সিং করি না। ওই গ্রামের কথা বাদ দাও। না, গ্রাম কোন শহরের মধ্যে করি। 2 জনে চুল টানে, দিন 9টায় ঢুকবো না, সকাল 9টায় ঢুকলে রাত 8টায় বাই করবো। মেডিসিনটা 3টা। আবার এবার মেডিসিন কম লাগবে আমার, কারণ এবারে আমার মা কালারটা আনছে না, আমার কি জিনিস বুঝি না, এটা ব্যাসমল না কি করে দিয়েছিলাম, এবার 2বারে করছি যা, তাও ওই ব্যাসমলের তেল উঠছিল না। আর এবার চুল পাতলা হয়ে গেছে না, ব্যাসমল হয়ে গেছে না, আর চুল তো কয়বার সাইডে নিয়ে নিয়েছি, রিপোর্ট করে দিচ্ছে না, তোমার কম লাগবে না। প্রকৃতি দেখাচ্ছি পাবলিককে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কেমন আছেন আপনি? আপনার তো অনেক কাজ দেখি, অনেক শুটিং দেখি। আজকে কি শুটিং করতেছেন? কাজ চলতেছে? আপনার না ছোট ছোট 2টা বাচ্চা আছে, মাঝে মাঝে দেখতাম ওরা শুটিং করে, ওরা কই আসে নাই? ও, আপনার ছেলের শুটিং আছে? আপনার ছেলের শুটিং কই চলতেছে? তো সেখানে আপনার ছেলের কে নিয়ে গেছে সাথে? ও, ছেলের বাবার সাথে নিয়ে গেছে, আর আপনি এখানে আলাদা আরেক জায়গায় শুটিং আসছেন? তো হ্যালো গাইস, দেখতেই পারতেছেন আমার সামনে একজন আপু আছে, ওনার নাম হচ্ছে লাবণী আপু। উনি অনেক ভালো কাজ করে, অনেক সুন্দর শুট করে। তো আজকে হঠাৎ করে চলে আসলাম এখানে। আসার পরে দেখতে পারতেছি যে তাদের শুটিং এর কাজ চলতেছে। তো সেই সুযোগে তারা একটু রেস্টে আছে, বাট সেই সুযোগে একটু কথা বলতেছি। তো যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করবেন, আর কে কোথা থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আর লাবণী আপুর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লাবণী আপু, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? লাইভে আছি। হ্যাঁ, দর্শক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, বেশি বেশি করে ভিউ বানান, দেখে কিন্তু সবাই আমাকে ডাকে, প্রডিউসাররা আমাকে কাজ দেয়, ডিরেক্টররা আমাকে কাজ দেয়। তবে আপনারা আমার পাশে আছেন বিদায়। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, কারণ একটা দোকানদারের কাছে যেমন তার কাস্টমার আসলে তাদের কাছে লক্ষ্মী, আমার কাছে আপনারা লক্ষ্মী, কারণ আপনাদেরকে দিয়ে আমরা আগাইতে পারি। মানে আমরা মানে সাধারণ পাবলিক যারা, তারা যত বেশি বেশি দেখবে আর কোম্পানি তত বেশি বেশি আপনাদেরকে কাজে রাখবে। যার নাটকগুলা, যার অভিনয়গুলা, যার কাজগুলা বেশি বেশি করে দর্শকরা দেখে, তাকে কিন্তু কোম্পানিরাই তাকে দিয়ে কাজ বানায় বেশি বেশি। অবশ্যই। এই জন্য সবচেয়ে আমি মনে করি আমার কাছে প্রডিউসার থেকে, ডিরেক্টর থেকে আপনারা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য? আজকে যদি আপনারা ভিডিও দেখে দেখে যদি ভিউ না বানাতেন, তাহলে প্রডিউসাররা আমাকে ডাকতো না। তারা ডাকে তাদের স্বার্থের জন্য, আমিও কাজ করি আমার স্বার্থের জন্য। কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, এর জন্য আপনাদের হয়তো এমবির দাম দিতে পারবো না, তবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানাবেন কি ধরনের ভিডিও পেতে পছন্দ হয়, কোন ধরনের গল্প আপনাদের ভালো লাগে, কোন ধরনের আমার কোন ভিডিওগুলো ভালো লাগে, সেটা জানাবেন কমেন্টে। তাহলে তারা ডিরেক্টররা ওইভাবে তারা বানাবে।
অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, সবাই আর যাই কিছু করুন না কেন, আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন আর ঘরের বউর দিকে খেয়াল রাখবেন। আমার ভিডিও দেখে দেখে কিন্তু আবার ঘরের বউরে দিলে যায় না। দেখ, অনেক সুন্দর একটা কথা বলছে আপু, যে শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে ভিডিও দেখে পড়ে থাকলে হবে না, ঘরে যদি বউ থাকে বউকে সময় দিতে হবে। কারণ অনেকে মনে করেন আমার ভিডিও দেখে দেখে বউর কথা ভুলে যান। আমার স্যার কিছু ভালো লাগে না। তাদের ঘুমের মধ্যে বলে এক রাতের মধ্যে 5 বার করে আমি তাদের স্বপ্নে দেখা দিই। তাই না? ও, তাহলে আপনি স্বপ্নের রানী। হ্যাঁ, তো যাই হোক, ওদের ঘুম কায়দা নেওয়ার রানী। প্রবাসীদের। তো যাই হোক, দেখেন এই যে হচ্ছে শুটিং এর ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে শুট নেওয়া হচ্ছে। তো লোকেশনটা অনেক সুন্দর, আশেপাশে অনেক গাছপালা, দেখেন কলা বাগান, সেখানে কলা বাগানে বসে বসে কলা খাওয়ার ভিডিও বানাচ্ছি। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছে কলা দেখা মিট মিটাইয়া চাও বাবারে, পরের গাছে কলা দেখা মিট মিটাইয়া চাও। কি হলো, ভালো লেগেছে? দয়াল বাইন্দা রাখো ছাইরা দিও না, আমি তোমার প্রেমে পাগল নিরাশ করো না। দয়াল বাইন্দা রাখো, দর্শক বাইন্দা রাখো, ও দর্শক বাইন্দা রাখো ছাইরা দিও না, আমি তোমার প্রেমে পাগল নিরাশ করো না। দর্শক বাইন্দা রাখো, তালা মাইরা চাবি নিয়া করো বাহানা, নিজের খেলা নিজেই খেলো কিছুই বুঝি না। ওরে তালা মাইরা চাবি নিয়া করো বাহানা, নিজের খেলা নিজেই খেলো কিছুই বুঝি না। দর্শক বাইন্দা রাখো, ও দর্শক বাইন্দা রাখো, দর্শক বাইন্দা রাখো ছাইরা দিও না, আমি তোমার প্রেমে পাগল নিরাশ করো না। দর্শক বাইন্দা রাখো, দর্শক বাইন্দা রাখো। কি হলো, যাক, কেমন লাগলো? আপু অনেক সুন্দর একটা গান গাইলো। তো আসলে গানটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুটিং এর ফাঁকে অনেকটাই সময় দিল আপু। দর্শক নামের প্রেমের মালা হয় না তুলনা, এই পার ওপার পার করেও মনের বাসনা। দর্শক নামের প্রেমের মালা হয় না তুলনা, এই পার ওপার পার করেও মনের বাসনা। দর্শক বাইন্দা রাখো, ও দর্শক বাইন্দা রাখো। আসলে তোমরা যে ভালোবাসার মালাটা আমার গলা পরা দাও, তোমাদের মালাটার তুলনা হয় না। দর্শকের মালা, দর্শকের ভালোবাসা যে শিল্পী পাবে, সেটা যা দিয়ে করুক না কেন, দর্শকের ভালোবাসা অর্জন করে যে পাবে, আমি মনে করি তার মতো আর তার মতো সম্মানী শিল্পী আর কেউ নেই কোনো বাংলাদেশে নেই। আমি দর্শকের ভালোবাসা যে পেয়েছি, যেমন আমি আমাদের হিরো আলম ভাইকে দিয়ে বুঝাই, সে কিন্তু দেখা গেল নাচ তেমন একটা পারে না, গানও তেমন একটা পারে না, কিছু মানে তেমন তার অভিনয় ভালো করে পারে না, সে কথাটা ঠিক মতো পারে না, তারপর দর্শক তারকে কত ভালোবাসে। কিসের জন্য জানেন? তার কোনো কিছু গুণ না থাকুক, তার ব্যবহার, আচরণ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই জিনিসটা কিন্তু ছিল, যাই দিয়ে সেই দর্শকের ভালোবাসা। এবং আমি ভালো নাচতে পারি, ভালো অভিনয় করতে পারি, ভালো আপনাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারি, আমি আমার কাজ দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করেছি। সেই ভালোবাসা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর ভিডিও এবং গল্প নিয়ে আপনাদের মাঝে আমি লাবণী বৌদি আবার হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে বাই বাই। তো যাই হোক দর্শক, আপু অনেক কথা বলছে। তো এখন আমাদের লাইভেও লোক অনেক কম, তো কোনো এক সময় হয়তো সবাই দেখবেন। তো আপু ওনার লাইফে অনেক কথাই বলছে। আমরা আপুর নাচ দেখতে চাই, আমরা দর্শক দাঁড়িয়ে আছি, আমরা আপুর নাচ দেখতে চাই। নাচ দিলে সব গর্ব আমরা আপুর অনেক বড় ভক্ত, আমরা আপুর নাচ দেখতে চাই। একটা সুন্দর একটা নাচ দেখাই, যেহেতু এটা লাইভ, আমরা সরাসরি ওই যে ওইখানে ফাঁকা জায়গা আছে, যাই হোক, আসলে এখন যেহেতু কাজ করতেছে আপু, হ্যাঁ, আপনাদের নাচ আমি পরে দেখাবো। আপনারা সবসময় লাইভে থাকবেন, এই চ্যানেলটার পাশে থাকবেন। আমি এখন একটু শুটিং এ ব্যস্ত আছি, এই মুহূর্তে পাচ্ছি না।